ফার্স্ট পার্টের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটা করে পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কক্সবাজার ফার্স্ট দিনের হোল ডেতে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সবার সাথে আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সমুদ্র, খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। তো ৫ মিনিটের রাস্তা বলা যায় না। হোটেলে চেক ইন করার পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই ডিসাইড করলাম আমরা সমুদ্রতে যাব। কারণ আমাদের হোটেলটা থেকে সমুদ্র এত বেশি কাছে যে সমুদ্রে না যাওয়া পর্যন্ত আমাদের আর ভালো লাগছিল না। এত বেশি গরম ছিল। আমি ভেবেছিলাম একটু যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। অনেক গরম। এই রোদটা যদি একটু কম থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো, বাট অনেক গরম। তারপরও যেহেতু কক্সবাজার সমুদ্র, সো আমি অনেক সমুদ্র লাভার। হ্যাঁ, আমি সমুদ্র লাভার। সত্যি ভিডিওটা এডিট করতে করতে আমার আবার যেতে ইচ্ছে করছে, আবারও সমুদ্রের কাছে যেতে ইচ্ছে করছে। ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে আবার যাব, আবার অনেক মজা করব। তো এই তো আমার সমুদ্রের কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। পানি তো এমনিতেই মানে অনেক ভালো লাগে আমার, তার মধ্যে সমুদ্রের পানি, বাতাস, রোদ সবকিছুই মিলিয়ে ছিল অসাধারণ একটা, মানে কি বলবো, পরিবেশ। তারপর এই যে আমি একটু দুষ্টামি করছিলাম সবার সাথে। আর আমি এই তো হেঁটে হেঁটে জুতা খুলে ফেলে তারপর পানিতে চলে গিয়েছি। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। আর এটা আমি একটা হার্ট এঁকেছিলাম। তো এটা দেখার পর সবাই ভাবছিল যে এটা কি করছি, পরে আমি এটা এভাবে করে ক্রস করে দিলাম, বিকজ আমার লাইফে তার কেউ নাই, তো তাই। সেদিন আমরা আমাদের লাঞ্চটা আমাদের রেস্টুরেন্টে করে নিয়েছি, আমাদের হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা ছিল। আমি ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি আমাদের হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা। আর এই প্লেসটা বলতে গেলে এই বিল্ডিং এ একটা রেস্টুরেন্ট, আর নিচে কয়লা রেস্টুরেন্ট, অনেক বিশাল, যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো দুপুরের লাঞ্চ আমরা হেভি কিছুই তেমন নেই নাই, এখানে অনেক ধরনের ভর্তা ছিল, মুরগি ছিল, ডাল ছিল, ভাত, আর হচ্ছে খাসির মাংস ছিল। তো এই দিয়ে আমরা লাঞ্চটা করে নেই। তো আমি খাচ্ছি, আর হচ্ছে সবাই একসাথে আমরা খাচ্ছি। এই যে গাইস দেখেন, উনি হচ্ছে চশমা পরে দুপুর বেলায় ভাত খেতে দেবো চামিচ দিয়ে। ভালো লাগছে আপনার? সো এগেন আমি বাবুটাকে দেখালাম। আসলেই ওর জন্য মেইনলি ট্রিপটা অনেক বেশি মজা হয়েছে। ও এত ফানি ফানি জিনিস মানে করছে। আর ওর ছোট মানুষ তো তো যাই করে তাই ভালো লাগে। তারপরে এই তো অনেক বড় একটা প্লেন গেল, তারপর আমরা রেস্ট করছিলাম। আর ওরাদের তো লাইক ওদের তো কোনো টায়ার্ডনেস নাই, বাচ্চা মানেই হচ্ছে কোনো টায়ার্ড নাই ওদের। তো ওরা খেলছে, তারপর সাথে আমিও জয়েন করে ফেললাম, আমি আমার মতো করে এই তো এরকম করে দৌড়াদৌড়ি করা। তারপর একটু পানির মধ্যে যাওয়া, লাইক আমার তো মনে হচ্ছে যে আমি একটা ঝাঁপ মেরে মানে ভেতরেই চলে যাই পানি। ভিডিওটা অনেক লং হবে, তো আশা করি পুরো ফুল ভিডিওটাই দেখবেন, কারণ আপনারা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এত বড় করে লং করে ভিডিওটা করেছি, নাহলে আমি অনেক শর্ট করে দিতে পারতাম। তো আমি চেয়েছি আমার হোল ডে কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তাই আমি এত লং করে করেছি। তো সন্ধ্যার সময় আমরা চলে গিয়েছিলাম একটু নাস্তা করতে। তো নাস্তা করার জন্য আমরা কফি শপে চলে আসছি। আমাদের হোটেল থেকে অনেক কাছে, আমাদের হোটেলটা লাবণী পয়েন্টের সাথেই ছিল। তো লাবণী পয়েন্টের থেকে এই রেস্টুরেন্টটা একদম কাছে। তো রাজার চার পাশে যারা যায় তারা অবশ্যই চিনবে। তো আমি বলবো এক কথায় তার রেস্টুরেন্টের সবকিছুই মজা। কফি শপের কফিটা তো অসাধারণ, প্লাস খাবারগুলো খুবই মজা। তারপর আবার আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, আমি একটু এক্সপ্লোর করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য যে রাতের সময় এই জায়গাটা কেমন দেখা যায়। এখানে গান হচ্ছিল, সিঙ্গাররা গান গাচ্ছিল, আর খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল। লাইক আমরা কিছুক্ষণ এখানেও বসি, বসে গানটা এনজয় করি। তারপর আমরা আবার বেরিয়ে যাই, আবার সমুদ্রের দিকে চলে যাই। তারপর রাত্রে সমুদ্র দেখার জন্য সবাই চলে যাই। তারপরে এই তো আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, সমুদ্রের পানির সাউন্ড এত জোরে জোরে
তো কি বলবো? তো সবাই তো জানে বাট আমি আমার মতো করে আপনাদের সাথে এক্সপ্লেইন করছি যেহেতু আমার ভালো লাগে। সাউন্ডটা এড করে দিয়েছি আপনারা বুঝতে পারবেন তাই। তারপর আমরা ডিনারের জন্য চলে গিয়েছিলাম কাসন্দি রেস্টুরেন্টে। এটা অনেক সুন্দর একটা জায়গা। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা তারপর খেতে চলে গেলাম। আ হচ্ছে রাত্রে ডিনারের জন্য। তা আমি এখানে বসে কিছুটা ক্লিপ নিচ্ছিলাম। আর হচ্ছে আমাদের অর্ডার ছিল। তো সবাই ভাত, ভর্তা, ভাজি, ডাল এগুলাই নিয়েছে। আমি নিয়েছি মোরগ পোলাও কারণ আমি ভাত, ভর্তা, ডাল খেতে, খেতে একটু ফেড আপ হয়ে গিয়েছি। তো আমি মোরগ পোলাও নিয়েছি। তো সবাই বলবেন কেমন লাগলো? বাকি পার্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।